নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ ট্রেন জার্নিংয়ের দ্বিতীয় দিন। তো ট্রেন তো ফার্স্ট যেমন এক্সপ্রেস ট্রেন চলে, তো ট্রেনে বসে বসে তো থেকে গেছি, কিন্তু কিছু করার নেই। গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে তো টাইম যতটা ততটা যেতেই হবে। আবারও একটা স্টেশন চলে এলো। এভাবে প্রত্যেকটা স্টেশন পেরিয়ে পেরিয়ে দেখে দেখে আসছি। পুরো সবুজে ঘেরা মাঠ ঘাট সব কিছু একদম পুরো এখানটা পুরো সবুজে ঘেরা, কোথাও আবার সবুজ নেই, পুরো জলের অভাবে পুরো শুকিয়ে গেছে। এইভাবে প্রতিটা মাঠ, নানান পাহাড় পর্বত সব কিছু পেরিয়ে আসা জার্নি। ট্রেনে আস্তে আস্তে বেশ ভালোও লাগে দেখতে, জানালার ধারে বসে বসে দেখে দেখে আসা। আর দেখবই বা কত, 2 দিন 3 দিন 2 রাত, এইভাবে কি আর দেখে দেখে আসা সম্ভব? কিন্তু কি করব, আসতে তো হবেই, আমাদের এটাই জার্নি। প্রত্যেকবারে যাই এইভাবেই, ট্রেনের মধ্যে দেখতে দেখতে আসি, যাই গল্প গুজব, এইরকম কত মানুষের সাথে পরিচিত হয় ট্রেনের মধ্যে, একদম পুরো ফ্যামিলির মতন হয়ে যায়। ফোন নাম্বার দেয়া নেওয়া, যোগাযোগ, এইভাবে এর আগের বারও একজনের সাথে পরিচিত হয়েছে, এখনও তার সাথে ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপ হয়। এইভাবে পরিচিত মানুষের সাথে পরিচয় করিয়ে নেওয়া হয়, পরিচিত না থাকলেও পরিচয় করে নিয়ে আপন করে নেওয়া হয়। আমাদের ট্রেনের পাশ দিয়ে আরও একটা ট্রেন ছুটছে, দেখা যাচ্ছে। যতটুকু পেরেছিলাম একটু একটু করে ভিডিও তুলেছি। আর বেশিরভাগ সময়ই দেখছি, বেশিরভাগ জায়গাতেই মানে ট্রেন লাইনের কাজ চলছে। দেখুন মালগাড়ি তো শেষ হয় না, মালগাড়ি যাচ্ছিল, ওটাও আমি দেখছিলাম। জানলা দিয়ে বসে থেকে থেকে বাচ্চাকে দেখাচ্ছিলাম, আমিও দেখছিলাম চোখ দিয়ে। আমরা যাচ্ছি ভোটে, আজকে ভোটের আগের দিন, তো এই জন্য ট্রেনের মধ্যেই সব মানুষ বলা কওয়া করছে যে মানে নর্মাল বগিতে, এসি বগিতে যেহেতু আমরা আছি, আর নর্মাল বগিতে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে লোকাল ট্রেনের মতন ভিড়। যদিও আমাদের ট্রেনের বগিটা খুব ভিড় ছিল না, এসি হলেও ওয়েটিং ছিল বেশ কিছুজন, তবুও মধ্যে খালি, আর সব শুয়ে পড়েছে, প্রায় সন্ধ্যা গড়িয়ে এসছে। তো রাতের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো খাবারের মধ্যে ছিল ডাল, সাদা ভাত, আর সয়াবিন আলুর তরকারি, রাজমা আর হচ্ছে তার সাথে পনির, এই ছিল সবজি ভাত, এটাই অর্ডার ছিল। আর তার সাথে ছিল 2টো রুটি, 2টো রুটির মধ্যে আবার একটা রুটি পুড়িয়েই গেছে অর্ধেক যেন। তো ছেলে মেয়েকে খাইয়ে দিই, চলুন। ছেলে মেয়ে না খাইয়ে দিলে খাবে না। আর তার মধ্যে আমার একটা দাদা ছিল যেহেতু আমাদের সাথে, আমার দাদা, আমি আর আমার হাজব্যান্ড একসাথে এটা সেটা খেয়ে নিলাম। দাদা খায় না, ভাত খাবে না বলে এই জন্য আমরাও আর নিলাম না। রাত এখন 1:30 বাজে। ট্রেনটা আমাদের দেখছি ঝাড়খণ্ডে এসে থেমে আছে। আর ঝাড়খণ্ডে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, যেটা বলার কথা নয়। আর আমাকেও প্রচণ্ড ভয় পাচ্ছে। আর সেই মুহূর্তে ছেলে উঠে পড়েছে, যেহেতু রাত্রি কিছু খায়নি, ট্রেনের খাবার নিয়েছিলাম, খায়নি, তো সেই জন্য আমি একটা কেক খাওয়াচ্ছিলাম, চেষ্টা করছিলাম যদি কেকটা খায়। তো কেকটা অর্ধেকটা খেয়েছে, খায়ও না কিছু। একটা কেক খাওয়ানোর চেষ্টা করছি, রাত অনেক বাজে, 1:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপরের দিন শুয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখছি এখন 7টা বাজে। 7টা বেজে দেখছি একটা স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে আছে। এই স্টেশনটা ছিল একটা বড় জংশন, তো স্টেশনটার নামটা বুঝতে পারছিলাম না, অনেকক্ষণই দাঁড়িয়েছিল ট্রেনটা। তো এইভাবে তো দাঁড়িয়ে থেমে যাওয়া আসা ট্রেনের মধ্যে। সকালে উঠে দেখুন ছেলে মেয়ে রেডি, আবার পুরো নামার জন্য রেডি। যেহেতু ট্রেনটা সাঁতরাগাছি হাওড়া যাবে, তো আমরা হাওড়ায় যাওয়ার জন্য অপেক্ষা করবো না, হাওড়া যেতে অনেকক্ষণ টাইম লাগবে। ওখানে সাঁতরাগাছি থেকে হাওড়া ঢুকতে কমসে কম 1 ঘন্টা সময় লেগে যায়, সিগন্যাল পাই না, তো সেই জন্য আমরা ভাবলাম সাঁতরাগাছিতে নেমে পড়বো। এই জন্য সাঁতরাগাছিতে নেমে পড়েছি। মেজো লাগেজ নিয়ে ছোটাছুটি এবার। আর মেয়েও নিয়ে নিয়েছে, মেয়ের ট্রলি, হাজব্যান্ড নিয়ে নিয়েছে একটা ব্যাগ, আর দাদা আমাদের ট্রলি ব্যাগটা নিয়েছে, আমি বাবুকে নিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডের বন্ধু গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের, এই জন্য গাড়িতে করে সাঁতরাগাছিতে গাড়িতে চলে এসেছি। যেহেতু আজকে ভোটের দিন ছিল, তো রাস্তাঘাট মোটামুটি হালকাই ভিড় সেইভাবে ছিল না। তো লাগেজগুলো আগে ঠিকঠাক গুছিয়ে নিই ব্যাগের মধ্যে, চেকিংয়ের ব্যাপার থাকবে।
তো মেয়েকে বললাম বাবা নিয়ে নাও, তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চলুন। বাড়ির উদ্দেশ্যে যাওয়া আনন্দটাই আলাদা, বাড়ির রাস্তা পেয়ে গেছি। তো এখানেও দেখুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রেলের সব জায়গাতেই দেখছি এখন ওভারব্রিজ এটাও নানান কিছু কাজ চলতেই আছে। আমাদের আনতে গিয়েছিলেন ওই দাদা বলছিলেন যে আজকে নাকি আমাকে 10 জায়গায় চেকিংয়ে ধরেছে, যেহেতু ভোটের দিন ছিল, কড়াকড়ি ছিল, সব বিএসএফরা ধরছিল, চেকিং ছিল, তো আমাদেরকেও যাওয়ার পথে 3-4 জায়গায় ধরেছে, কিন্তু বাড়ির কাছে তো একদম কাছাকাছি 2 জায়গায় চেকিং করছিল। আমরা বললাম যে না সম্ভব নয় বলে ওরাও ছেড়ে দিয়েছিল। তো তারপর বাড়িতে পৌঁছে স্নান টান করে রেডি হয়ে খেতে বসে পড়েছি, ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। ও শাক ভাজা, একটু আলু ভাজা, বিরির ডাল, একটু ডাঁটার তরকারি, শাশুড়িমা করে রেখেছি একটু আমের চাটনি। ভেতর বাড়িতে খেতে এসেছে শাশুড়ি শ্বশুরের, যেহেতু বয়স হয়েছে, আজ ভোটের দিন তো মাছ কিনতে সময় নেই, বলছে তোমরা কী করে খাবে, তাহলে খাওয়া দাওয়া করে নিই। বাই বাই, ভালো থাকবেন।